ক্রমেই ঘোলাটে হচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। খবরগুলো দেখেন যে হরমুজ মাইন মুক্ত করতে 6 মাস লাগতে পারে। হরমুজ প্রণালী মাইন মুক্ত করতে তেল নিয়ে অস্থিরতা দীর্ঘস্থায়ী হবার আশঙ্কা। কেন আশঙ্কা? ওই যে হরমুজ প্রণালীতে 3টা জাহাজে আইআরজিসি ইরানের সামরিক বাহিনী হামলার খবরে তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র কি করছে? এশীয় জলসীমা থেকে ইরানের 3টি তেলবাহী জাহাজ জব্দ করলো। এই যে হামলা জব্দ, এর মধ্য দিয়ে কি হচ্ছে? জ্বালানি তেলের উপর যে সরবরাহ, তার উপর চাপ পড়তেছে, তার উপর সংকট তৈরি হচ্ছে। আর যখনই এই খবরগুলো ছড়াচ্ছে, সাথে সাথে তেলের দাম বেড়ে যাচ্ছে। এবং গুরুত্বপূর্ণ যে তথ্যটা আমেরিকা বলছে, কেন আমেরিকা এখন ওই হরমুজ প্রণালীর মধ্যে ঢোকে না এই কারণে, হরমুজ প্রণালীর যে নদীর তলদেশে সেখানে এমনভাবে মাইন সেট করা আছে যে ওই মাইনগুলো মানে দূর যন্ত্র দিয়ে যখন কি বিস্ফোরণ ঘটাবে, জাহাজ উড়ে যাবে। এটাতে আমেরিকা ভালোভাবেই জানে। সেই জন্য বলতেছে যে 6 মাস লাগতে পারে যে ওই হরমুজ প্রণালীতে ইরানের পেতে রাখা মাইন এগুলি সরাইতে 6 মাস লাগতে পারে। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক মূল্যায়ন প্রতিবেদনে এই কথা বলা হচ্ছে এবং ধারণা করা হচ্ছে এই দীর্ঘ সময়ের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরো অনেকটা বাড়তে পারে। যেহেতু ওই হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হবে না, সেই কারণে কি হবে? তেলের দাম বাড়তে থাকবে। এই হরমুজ, তার মানে হরমুজ প্রণালী চ্যানেলটা এমন, সেখানে জাহাজ চলাচল যখনই বিঘ্নিত হবে তখন সরাসরি এটা তেলের উপর পড়বে। এখন সেই ঘটনা ঘটছে। বলা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান গুরুত্বপূর্ণ নৌপথটি প্রায় বন্ধ করে রেখেছে। এর ফলে বিশ্বজুড়ে তেল এবং গ্যাসের দাম যেমন হু করে বাড়ছে, তেমনি বিশ্ব অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ দেখেন 5 ভাগের 1 ভাগ এই প্রণালী দিয়ে যায়। তাহলে আরো যদি প্রণালীগুলো বন্ধ হয়ে যায়, তাহলে পরিস্থিতি কি হবে? পরিস্থিতি খুবই শোচনীয়। এখন অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার যে চেষ্টা, সেটা ব্যর্থ হচ্ছে আমেরিকার অবরোধের কারণে। আমেরিকা ইরানের বন্দরগুলো অবরোধ করে রেখেছে। এখন ইরানও হামলা চালাচ্ছে। তার মানে এক ধরনের যুদ্ধ কিন্তু লেগে আছে। আর এর ফলে ওই দীর্ঘস্থায়ী বা অনির্দিষ্টকালের জন্য যে যুদ্ধবিরতি, সেটা কোনো ফল পাওয়া যাচ্ছে না। আলোচনা কবে হবে সেটাও বোঝা যাচ্ছে না। সব মিলিয়ে কিন্তু একটা অচল অবস্থা। এবং ভেতরে ভেতরে দেখেন ঠিকই আমেরিকা আবার কিভাবে হামলা করবে, ইসরায়েলের মোসাদ বাহিনী তৎপর আছে, আর ইরানও পাল্টা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। তার মানে যুদ্ধ কিন্তু থেমে নেই। এক ধরনের বলা যায় যে আরো মারাত্মক যুদ্ধের জন্য দুই পক্ষই তলে তলে প্রস্তুতি নিচ্ছে।